হরে কৃষ্ণ। মায়াপুরে টিওবিপির অনুদানকারীদের জন্য প্রভুপাদ ভিলেজ উদ্বোধন করা হলো। 2024 সালের 22 ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে সিধা মায়াপুরে টিওবিপির অনুদানকারীদের জন্য প্রভুপাদ ভিলেজ নামক নতুন অতিথি নিবাস উদ্বোধন করা হলো। অম্বরীশ দাস, ব্রজবিলাস দাস এবং টিওবিপি নির্মাণ দলের নেতা প্রেমাবতার গৌরাঙ্গ দাস ও শ্রী রাধাবল্লভ দাস ও সর্বানন্দ দাসের সহায়তায় এই সুন্দর প্রকল্পের রূপরেখার বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভূদৃশ্যের জন্য পরিবেষ্টিত পথ সহ মোট 35,000 বর্গফুট সমন্বিত প্রভুপাদ ভিলেজের প্রায় 1800 বর্গফুট বিস্তৃত নির্মিত ক্ষেত্র কলস শোভিত কেরালার মন্দির সমূহের কথা মনে করিয়ে দেয়। বর্তমানে 8টি শীততাপ নিয়ন্ত্রিত রুম, 52টি স্ট্যান্ডার্ড রুম এবং 4টি কর্ম উপযোগী স্থান সহ 64টি রুম পাওয়া যাচ্ছে। যদিও 120টি রুম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। মনোযোগ আকর্ষণকারী বিশেষ বিষয়ের অন্তর্গত আছে রুমগুলির মধ্যবর্তী শক্তিশালী শব্দ নিরোধনের ব্যবস্থা, যা অতিথিদের নির্বিঘ্নে বসবাসের আশ্বাস দেয়। ব্রজবিলাস দাস বলেছেন, যখন ভক্তগণ সিধা মায়াপুরে আসেন তারা জানেন যে এখানে তাদের যত্ন নেওয়া হবে এবং তারা প্রভুপাদ ভিলেজে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। টিওবিপির নির্মাণ দলের প্রধান প্রেমাবতার গৌরাঙ্গ দাস বলেছেন, শিল প্রভুপাদের সরল জীবন এবং উচ্চ চিন্তার নিরীক্ষে প্রভুপাদ ভিলেজ সৃষ্টি করা হয়েছে। এই ভবনটি সত্যই একটি সাত্ত্বিক পরিবেশ এবং আনন্দদায়ক উপস্থিতির সৃষ্টি করে, বা ভক্তিমূলক সেবার জন্য সর্বোত্তম। পুনরায় একজন স্থপতি বিলাসিনী দেবী দাসী বলেন, আমি গত মাসে প্রভুপাদ ভিলেজে ছিলাম এবং একটি আমার সর্বোত্তম বিস্ময়কর অভিজ্ঞতার মধ্যে অন্যতম প্রভুপাদ ভিলেজের কুটিরগুলো প্রকৃতির কাছে থাকার অনুভূতি প্রদান করে। এটি পবিত্র ধামের ধূলি স্পর্শ থেকে মাত্র এক পদক্ষেপ দূরে। এটি অন্তর্মুখী চিন্তন এবং ধ্যানের জন্য এক অপূর্ব স্থান। রুমগুলির আয়তন যথার্থ। এটি মায়াপুরের অবশ্যই শ্রেষ্ঠ স্থান বলে উনি মনে করেন। হরে কৃষ্ণ।